এখনকার সময়তে দেখবেন আমরা যখন শহরে থাকি, শহরের জিনিস দেশি জিনিসপত্র কিন্তু সহজে পাওয়া যায় না। অনেক সময় হঠাৎ করে চোখের সামনে পড়ে যায়, তেমনই আমার চোখের সামনে হঠাৎ করে মোচা পড়ে গেল। তো ভাবলাম আজকে মোচাটা বাসায় নিয়ে যাই। যেহেতু বাসায় আনার পর ফ্রিজে দেখি কোনো চিংড়ি মাছ ছিল না, তাই বললাম যাক চিংড়ি মাছ লাগবে না, আলু দিয়ে আজকে মোচা রান্না করব। সম্ভবত আমি মোচা কাটতে পারি না, তো আমার শাশুড়ি মা ছিল, সে আমাকে দেখিয়ে দিল কীভাবে মোচা কাটতে হয়। তো আমি এদিকে একটা ভুল করে ফেলেছিলাম, মোচার এখানে যে সেদ্ধ করতে হয় সেটাই আমি করতে ভুলে গেছিলাম। যাই হোক, এভাবে করে একটু ভাজা ভাজা করে জল দিয়ে ঢাকনা দিয়ে মশলা দিয়ে ঢেকে দিলেও তারপর মোচাটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো এখানে কিন্তু আমি সব ধরনের মশলা দিয়ে একদম সুন্দরভাবে মোচাটাকে করে নিই। আমাদের বরিশাল ভাষায় মোচাকে মোচড়া বলে, তো আমি এটাকে মোচড়াই বলছি। তো এখানে আমি সব কিছু দিয়ে একদম মশলা টশলা দিয়ে ভালো করে রেখে দিয়েছি। এখন একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আস্তে আস্তে এটা হতে থাক, বাকি কাজগুলো আমি সেরে নেব। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনাদেরকে আমি আরও আপনাদের উৎসাহ দেখে আমি যেন আরও ভিডিও বানাতে পারি। প্লিজ আমার পাশে সবাই একটু থাকবেন, যেহেতু এটা আমার নতুন পেজ, মানে নতুন আইডি। তো যাই হোক, এখানে মশলাটায় কিন্তু জল দেওয়ার পর আমি এই যে দেখেন জল দেওয়ার পরে বারবার একটু লাড়া দিয়ে দিচ্ছি। তো এইভাবে মশলা রান্না করে খেতে নাকি বেশ মজা। তো জীবনে প্রথম খাচ্ছি মশলা রান্না, মানে মশলা রান্না আমার হাতে আমি প্রথম খাচ্ছি। মার হাতে খেতাম, শাশুড়ি দেখবো তো দেখতাম না, তো এখন নিজের হাতে খেলাম, দেখি কেমন হয়েছে। তো আজকে দুপুরটা অনেক আইটেম ছিল, যেমন মশলা ছিল, তারপর আলু লম্বা লম্বা করে কেটে কাতল মাছ রান্না করেছি। এখানে ঝোলটা বসিয়ে দিয়েছি, যেহেতু বেশি দেখালে ভিডিওটা আমার লং হয়ে যাবে। তো আস্তে আস্তে করে রান্নাবান্নাও কমপ্লিট করে ফেলেছি, এখন ছেলেদেরকে খাওয়াবো। সব কাজবাজ সারা হয়ে গেছে, রান্নাটাই আমি একটু লেট করি যাতে আমি বাচ্চাদেরকে একদম টাইমলি টাইম খাওয়াতে পারি। তো যাই হোক, এখানে এখন আমি দারচিনি এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন সুন্দরভাবে এটাকে, বাসায় ধনেপাতা ছিল না, ধনেপাতা দিলে আরও গ্রানটা সুন্দর আসতো। এখন মাছটাকে নামিয়ে সবাইকে খেতে দেবো। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। সে পর্যন্ত কিন্তু সবাই অনেক ভালো থাকবেন, আর অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনাদের আপনাদের দেখার আগ্রহ যেন আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। যেহেতু কিছুদিন এটা বন্ধ ছিল, তো আমি এটাকে আবার চালু করেছি। তো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে মনে হয় আমি আরও কাজের উৎসাহ পাবো। তো এই তো রান্না মাছ কমপ্লিট হয়েছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, টাটা। এখনকার সময়তে দেখবেন আমরা যখন শহরে থাকি, শহরের দেশি জিনিসপত্র কিন্তু সহজে পাওয়া যায় না। অনেক সময় হঠাৎ করে চোখের সামনে পড়ে যায়,